মোবাইলটা আমার, আমি তোমার সঙ্গে কথা বলার পরে ব্যাগেই রেখেছিলাম। হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আর এই যে দেখতে পাচ্ছ গরমের মধ্যেই ঘরেই রয়েছি। আর আজকে আমি তোমাদের সঙ্গে একটা ধামাকেদার ভিডিও শেয়ার করতে চলেছি, যা আজ পর্যন্ত আমার চ্যানেলে তোমরা পাওনি। আজকে তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করতে চলেছি, তো শেষ পর্যন্ত অবশ্যই দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা এখন থেকে তোমাদের সঙ্গে স্টার্ট করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর এখন কিন্তু আবহাওয়া একটু ঠান্ডা হয়েছে, তাই না? আগে যেরকম একটু গরম পড়ছিল, এখন একটু হলেও কম হয়ে গেছে। তো চলো, বাইরে তো বেরোতে পারছি না, কোনো ভিডিও শ্যুটও করিনি, তো তাই ভাবলাম একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটা হতে চলেছে আমার জীবনে। আর ফার্স্ট টাইম এটা একটা প্র্যাঙ্ক কল, যেটা আমি আমার হাজব্যান্ডকে প্র্যাঙ্ক কল করতে চলেছি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। অ্যাকচুয়ালি আমাকে ভীষণ পরিমাণে নার্ভাস লাগছে, জানি না মিথ্যেটা বলবো কি হবে না হবে। তো চলো, মিথ্যে তো বলতেই হবে ওকে। অ্যাকচুয়ালি আমি তো আমার কাছে একটাই মোবাইল রয়েছে, তো এটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো যে কি ভিডিও বানাবো। তো তারপরে আমি আমার জেঠিমার কাছ থেকে এটা ম্যানেজ করে নিয়ে এসেছি, এই মোবাইলটা, ছোট্ট মোবাইলটা। আর আমার মোবাইলটা কি করেছি, আমি ফ্লাইট মোডে দিয়ে দিয়েছি, তারপরে আমি ভিডিওটা করছি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে। এইখানটা তো ভীষণ ধক 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 করছে। আপনি কল করছেন। হ্যাঁ বলছি, ঘুরে একবার ফোন করো না। এতটা নার্ভাস ফিল হচ্ছে, আমি জানি না কতটা কি করতে পারবো। কি করছো? ও আরে সে একটা কাণ্ড ঘটে গেছে। আরে সেই মোবাইলটা আমার আমি তোমার সঙ্গে কথা বলার পরে ব্যাগেই রেখেছিলাম, তারপরে বাবুকে আনতে ঢুকলাম, তারপরে আর খুঁজে পাচ্ছি না মোবাইলটা। হ্যাঁ, আরে তোমার সঙ্গে স্কুলে বাবুর সঙ্গে বাবু তো ওদের ক্লাস হচ্ছিল, এবার আমি তো কথা বললাম, তারপরে ব্যাগেই রাখলাম, তারপরে হচ্ছে এরকম। তারপরে সঙ্গে সঙ্গে আমি সেই লোকের ফোন থেকে ফোন করি, সুইচ অফ। তুমি একবার ফোন করে দেখো কি বলছো, সুইচ অফ বলছে, আমি বুঝতে পারছি না কি। দেখো না কোথাও। পৃথিবী বাইরে দাঁড়িয়ে বাইরে গাইরা আর কি করে যে কি হয়ে গেল আমি বুঝতে। ফোনটা কেটে দিয়েছে রেগে, আবার ফোন করেছে। এইখানে কোনো ভিড়ভাট্টা নেই, কিছু নেই, কিভাবে হাসি। আর আমি তোমার সঙ্গে কথা বললাম, তারপরে ব্যাগেই রাখলাম, আমার এইটুকু মনে আছে। কেন এত বাইরে বেরিয়ে কথা বলে? বাইরে বেরিয়ে এত কথা বলে, যেখানে খেয়াল রাখতে পারেন। আমি জানি তো কত রকমের তুমি কত জিনিস ঘরে রাখো, খুবই ভালো লাগে না এই জিনিসগুলো, এত টেনশন করে না। এত একটা ভালো মোবাইল চলে গেল, রেখে পরে কথা বলছি।
ও ভীষণ পরিমাণে রেগে গেছে, ভীষণ পরিমাণে রেগে গেছে। আরো বেশি করে না। তুমি রেগে যাচ্ছ কেন? আরো ঘ্যার ঘ্যার করছে। তুমি ফোন রেখে দিচ্ছ কেন? আরে আমি বুঝতেই পারিনি কি করে মোবাইলটা। করছি ও এত প্রচুর পরিমাণে রেগে গেছে, ভীষণ পরিমাণে রেগে গেছে। সামনে থাকলে আমার তো ঠিক আছে। এমন সব ব্যাগ কিনো, ব্যাগগুলো এমন কিনো যার কোনো সুরক্ষিত নেই, খালি শৌখিনতা রয়েছে। আরে ব্যাগ ঠিকই ছিল, হয়তো তাড়াহুড়ো করে আমি হয়তো চেনটা লাগাইনি হয়তো, সেই জন্যে। কি করার আছে আমি তো জানি না বাবা। আর ওটা আর পাওয়া যাবে না, আর ওটা পাওয়াও যাবে না। মোবাইল কত কি ওর মধ্যে রয়েছে, তোমার সবকিছুই চলে যাবে। আমি তো ওটাই টেনশন হচ্ছে ভীষণ আমার। ভালো লাগে না, তুমি না এত এরকম কাজ করো। এখন ওর মধ্যে তোমার সমস্ত কিছু ডকুমেন্ট, অ্যাকাউন্ট নাম্বার সব কিছু, এখন আমি কালকে না গেলে আর কি করবো? ও যে করেছে সে সুইচ অফ করে ও মানে ও পাসওয়ার্ডও খুঁজতে পেরে গেছে, নাহলে সুইচ অফ হলো কি করে? সুইচ অফটা হলো কি করে? সুইচ অফটা তো করতে গেলে তো তো ইয়েটা থাকতে হবে, পাসওয়ার্ড। না মনে হয় পাওয়ার পরে সঙ্গে সঙ্গে হয়তো মোবাইলটা খুলেছে, হয়তো কি করেছো কে জানে। ইয়ে করে দিয়েছে। লাগে না কত জীবনে আমাকে একটু সহ্য করতে হবে। তুমিও তো মোবাইল হারিয়েছো। ঠিক আছে, আমি কিছু বলছি না, কেননা জীবনে আমি প্রচুর ভুল করেছি তো, আর তোমার ভুলগুলোকে আমি কিছু বলবো না। তুমি এখন রেখে দাও, আমার খুব মন মেজাজ খুব খারাপ লাগছে। আমি হ্যাঁ আরে এটা আমি তোমার সঙ্গে প্র্যাঙ্ক করছিলাম। প্র্যাঙ্ক করো না, এইসব এগুলো বুঝলে তো। আমার সঙ্গে আমি অতটা যোগওয়ালা মানুষ নয়, আমি সহজেই একটু টেনশনে পড়ে যাই। আরে আরে আমার ভিডিওর কোনো টপিক পাচ্ছিলাম না, ওই জন্য ভাবছি তোমাকে একটু প্র্যাঙ্ক করি। এইসব করে মানে জোগাড় করতে হবে না, এগুলো খুব টেনশনের বিষয়, বুঝলে? আরে বাবা আমি অত নেগলিজেন্সি করি না, তুমি জানো ভালো করে। আমি বাইরে গেলেও মোবাইল বের করি না, খুব জরুরি না হলে আমি মোবাইল বের করি না। তুমি সেটা বারবার আমার সঙ্গে যাতায়াতের পথে দেখেছো। তুমি ভাবলে কি করে মোবাইল আমি হারিয়ে দেবো? সব জীবনে সব কিছু হারিয়ে যাবে। আজ পর্যন্ত তো তোমার কাছে তো এত 8 বছর তো সংসার করছি, আমি কি মোবাইল হারিয়েছি কখনো? সব হারিয়ে দেই ঠিকই, কিন্তু মোবাইল আমি জানি আমাকে কিভাবে রাখতে হবে। মোবাইল কোনোদিন আমি হারাইনি। আরে ওটা আরে কিছু টপিক পাচ্ছি না, সারাক্ষণ সবসময় সংসারের রে ঘ্যান ঘ্যানানি ইয়েগুলো করতে হয়, ওই জন্য ভাবলাম একটা তোমাকে একটু প্র্যাঙ্ক করে নিই। আরে সবসময় ঘিসাপিটা সংসারেরই জিনিস দিচ্ছি, আমি বলছি কিছু একটা ধামাকেদার একটা ভিডিও দিতে হবে, তাই জন্য আজকে আমি তোমার উপর প্র্যাঙ্ক করে। সাধারণ মেয়েদের মতো কথা বলে, সাধারণ মেয়েরা যেমন কথা বলে, হ্যাঁ এই ধরনের কথাবার্তা বলে। আরে সাধারণের কি আছে, আমাকে তো এই চ্যানেলটা তো চালাতে হবে নাকি? কিছুই তো নেই দেওয়ার আজকে। আরে পড়াশোনার সাথে সাথে এই দেখো যে ফার্স্ট হয়েছে আজকে মাধ্যমিকে, সে কি বলছে
উঠতে পারি না। আমার ভালো, আমার দেখো একটু ভালো লাগে একটু। যাই হোক, তুমি ভয় করো না, আমি ফ্লাইট মুডে করে জেঠিমার কাছ থেকে ফোন নিয়ে তোমাকে একটু প্র্যাঙ্ক করছিলাম তোমাকে। তো বন্ধুরা, আমার এই প্র্যাঙ্ক যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখতেই পেলে আমার হাজব্যান্ড কতটা ইনোসেন্ট, ভীষণ পরিমাণে ইনোসেন্ট। মানে কোনো মানে মাথা গরমের জায়গাতে কিভাবে ঠান্ডাভাবে কথা বলতে হয় ও সেটা ভীষণভাবে জানে। আর ও ভীষণ পরিমাণে আমাকে প্যাম্পার করে। তো তোমরা ভিডিওতে বুঝতেই পারলে, মানে অন্য মহিলাকে হলে তো এতক্ষণে গালাগালি দিয়ে ফাটাফাটি করে দিত একদম, ও সেরকম একেবারে না। তো আমার হাজব্যান্ড ঠিক বরাবর এরকমই। আমি জাস্ট একটা ছোট্ট পরীক্ষা বলবো না, জাস্ট আমি প্র্যাঙ্ক করতে চেয়েছিলাম, এরকম জীবনে কখনো ওকে বলিনি। মানে এটা আমার ফার্স্ট টাইম ওকে প্র্যাঙ্ক করা, তাও বা এত দূরে থেকে ডিস্টেন্স, মানে বুঝতে পারছো বেলপাহাড়ি থেকে কলকাতা এতটা ডিস্টেন্সে। আর আমি মানে অনেক প্র্যাঙ্ক ভিডিও দেখেছি, তো ভিডিওর মধ্যে মানে কিভাবে হাজব্যান্ড ওয়াইফ মারপিট করে নেয় সামান্য সামান্য ছোটো ছোটো ব্যাপারগুলোতে। তো আমিও সেটাই ভাবছিলাম যে দেখি, ওর কাছে তো নেই আমি, আর এই প্র্যাঙ্কটা করে দেখি যে ওর। দেখতে চেয়েছিলাম যে ও প্র্যাঙ্ক মানে এটা কথা না জানিয়ে যেহেতু করা হচ্ছে, যে ওর রিয়াকশানটা কি হবে, ও আমাকে কিভাবে ট্রিট করে, মানে সেটাই আমি চেয়েছিলাম। কিন্তু মানে কি বলবো, খুব ভালো লাগলো এই বিষয়টা দেখে যে আমার হাজব্যান্ড কিন্তু অন্যান্য হাজব্যান্ডের মতো একদমই না। মানে ভীষণ পরিমাণে আমাকে কেয়ার করে, প্যাম্পার করে, আর খুবই যত্ন সহকারে ও আমার সঙ্গে কথা বলে। আর এটা আমার খুব ভালো লাগলো যে ও রেগে না গিয়ে মানে জাস্ট হালকা হালকা কথা বলে যে একটা জিনিস চলে গেছে ঠিকই, কি করবে তুমি, আর কিছু করার নেই, আমার কপাল খারাপ, ও নিজেকেই দোষী প্রমাণ করছে। তো যাই হোক, মানে মানে আমি খুব লাকি যে এরকম মানুষ আমার জীবনে রয়েছে। আর থ্যাংক ইউ ভগবানকে যে এই রকম জীবনসঙ্গী আমাকে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, ভিডিওটা আমার আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, আর এইরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে আসতে চলেছে। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখন তোমাদের জানাই টাটা।